যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন। না জানি কি হবে সওয়াল, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর। কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান। তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমটান, তোমারি মহিমায় আল্লাহ বুঝাবি সমটান। কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন, কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন। ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। সম্মানিত হাজিরিন, দেখে বড় ভালো লাগে। আপনারা অসংখ্য মানুষ রায় 2টা বিষয় দাল লইলিস, এর বাদেও যে অত মানুষ রয়েছেন বোঝা গেছে, বোঝা যার যে আল্লাহর অলির লগে আমরা সারার মায়া আসলাম। আর কিতা বলি, আল্লাহর ডর আর আল্লাহর ভয় আমরা ভিতরে আছে। আজ এই এলাকার বহুত মানুষ বাড়িতে ঘুমো আসে না, বহু মানুষ ঘুমো আসে, সেও রাস্তাঘাটে আসেন। আমরা আল্লাহ আল্লাহর হবিবে ফরমানি যে জায়গা দিনী আলোচনা করা হয়, আল্লাহর নবীর মাত কথা মাতা হয়, এই জায়গা আল্লাহ জান্নাতের বাগান বানাই দেন। হোক না সুবহানাল্লাহ। আমরা বর্তমানে বেহেশতের বাগানও বহাত আছি। ইন্দা জিক্রি আউলিয়া ইল্লাহি তানজিলুর রাহমা, যে জায়গার মাঝে বলি আল্লাহ হলর, আল্লাহর মকবুল অলি হলর আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, এই জায়গার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। হোক না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমরা জমিনও মানব কুলে জন্ম দিছে। আল্লাহ যদি চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া অন্যান্য জীবজন্তুর ঘরে দিতে পারে, তাই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব আছে। এর বাদেও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন, সম্মানী জাত আল্লাহ বানাইছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ কইতরা আমি আদম সন্তানরে জমিনের সম্মানিত হরি বানাইছি। সুবহানাল্লাহ। সম্মানিত করছি আল্লাহ, আমরা সম্মানী হিসাবে বানাইছি না। একজন নবী আল্লাহ আমরা দান করছেন, যে নবী সমস্ত নবী হলেন নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী শুধু খালি আমরা লাগি আল্লাহ নবীর রহমত হিসাবে বানাই দিছে নিলাম। নবী হলরে আল্লাহ কোন নবী হলরে কোন কৌমর লাগি আল্লাহ বানাইয়া ফাটাইছে নিলাম। হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ কৌমর লাগি নবী বানাইছেন। সুবহানাল্লাহ। এক নবী হলরে এক একটা কৌমর জন্য
এলাকার জন্য, রাষ্ট্রের জন্য আল্লাহ নবী বানাই পাঠাইছেন। আমরা নবীরে কোনো এক রাষ্ট্রের লাগি নাই, এক দেশের লাগি নাই, এক এলাকার লাগি নাই। আল্লাহ হইতরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইতরা আমি আমার নবীরে তাম পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠাই দিলাম, বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা নবী সারার লাগি রহমত নাই, সবার লাগি নবী রহমত। এই নবীরে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন, করছেন না? অসংখ্য মুজিজা দান করছেন। আমার বুজুর্গান, এমন একজন নবী যে নবীরে আল্লাহ অসংখ্য মুজিজা দান করছেন, অন্যান্য নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহর যাতে দান করছেন, অন্য কোন নবী অখলরে এই পরিমাণ মুজিজা আল্লাহ দিছেন না। আমার নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা আছে না? মাথা লাগবে। আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে। আমার নবীর চুল মুবারকের মধ্যে মুজিজা, তুতু মুবারকের মধ্যে মুজিজা। আমার নবীর গাম মুবারকের মধ্যে আল্লাহ মুজিজা দান করছেন। ইলা অন্য কোন নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন না। এর কারণে আমরা দাম আছে, আমরা আখিরি জবানার নবীর উম্মত নন। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ যদি জমিনে তোমারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমরা বহুত নিয়ামত দিছে, অনেক নিয়ামত দান করছেন। নানি সারাতনে বড় নিয়ামত হইল আল্লাহ আমরা নবী দান করছেন। হল না? সুবহানাল্লাহ। অত মায়ার নবী, অত দয়ার নবী। এই জমিনও আল্লাহ আমরা এই জমিনও ইনসান হিসাবে পয়দা করছেন। মানুষের আল্লাহ বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। মানুষের আল্লাহ জমিন বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। বন্দা যখন জমিন বেমার পড়বাই, জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, তখন জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও। যদি বন্দায় জমিন সবর করিয়া যাও, আল্লাহ তোমার লগে আছেন, তোমার কোনো অসুবিধা নাই। অসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবত পড়িয়া, সমস্যা পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আমার বান্দা বান্দির লগে আছি। কও না সুবহানাল্লাহ। আজ আমরার মাঝে সবর আসেনি, সবর নাই, ধৈর্য নাই, আসেনি নাই, এই খবর নাই। মানুষ বেমার হলে মানুষের মন বাদ হয়ে যায়, বাদ হই নাই। অভাব হলে মানুষের নমাজ বাদ দিলেন, মানুষের মন দুর্বল হয়ে যায়। আল্লাহ আল্লাহ বন্ধ করিলেন, মানুষের লগে সেং সেং জেং জেং করেন না। ইলা করতাম না, কারণ আল্লাহ আমরারে বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। বেমার কোনো মানুষের আল্লাহ পরীক্ষা করেন, যে কোনো জিনিসের মাধ্যমে। এটা বালা মানুষের আল্লাহ পরীক্ষা করেন। আমার বুজুর্গ আল্লাহ নবী অখলরে পরীক্ষায় ফলাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফলাইলা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ পরীক্ষার মধ্যে ফলাইলা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে এমন পরীক্ষায় আল্লাহ ফলায়, এমন একটা বেমার আল্লাহর যাতে দান করলাম, যে বেমার একদিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 18 বছর আইয়ুব আলাইহিস সালাম জমিনে বেমার আসলা। কতদিন? একটা দিন নামাজ বাদ দিছিলা, অথই না? হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী, আল্লাহ দনের মধ্যে কম দিলেন না, জনের মধ্যে আল্লাহ কম দিছেন না, কিন্তু রব্বুল আলামিনের দরবার
হযরত আইয়ুব আলাইহিস সালামে 24 ঘন্টা আল্লাহর ইবাদত করিয়া যাইতা। ওলা আল্লাহ আল্লাহ করতা, যে আল্লাহ আল্লাহ দেখিয়া শয়তানের জ্বলা উছলি গেছে। আমরা দুশ্মন খে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমরা জাহিরা দুশ্মন হইল লেংলা শয়তান। ওগুতনে আমরা দূরে রইতাম, বুঝছেন? শয়তান তনে দূরে রইতাম, আল্লাহ শয়তানে আমরা ধ্বংস করে লইব, রদ করে লইব। অসুবিধা নেই আপনারা। চা খাইতানি সরাই, চা খাইলে একবার চিনি বাটি লইছে না, আর একবার চা দিবা খাবাই মন ওলা বালা লাগে যায় যে আপনারা জুই টুইয়া বইছেন। মাইকি গুয়াই মজা আছে, বুঝেছেন? মাইকও মজা আছে, আরো মজা হইব যদি বক্স আওয়াজ আরো বাড়ে। কি তখন বলে না? হয়, আরো মজা হইব। আমার সাইদুর ভাই রয়েছেন না, গেছেন আছে না? আল্লাহর বন্ধা বেমারের বাদেও আমার বহুত ফন্না জমানার আমার ভাই, বুঝেছেন? আমার সাইদুর ভাই, লুৎফুর ভাই, আরো ভাই এই নাসুন আল্লাহ হায়াত দেব। ওরাও মেহনত করি আজ যে অত সুন্দর পিন্ডাল বানাইছেন। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া রে মৌলা, তোমার যত বন্দা হলে এত খেদমত করিয়া মেহনত করিয়া পিন্ডাল বানাইছেন। আল্লাহ তোমার বন্দা হলে রে কাল কিয়ামতের ময়দান আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলে হন আল্লাহ হুমান। বহুত জোয়ান বাইন আছে, এরা ওয়াজ নসিহত হইতা পিন্ডালও খাম করেন, দৌড়াদৌড়ি করেন। কারণ কিতা বলে আমরার মা নাই, খেরর বাবা নাই, ওটা সব আল্লাহ দিবা, আমার মা বাবার কবর আল্লাহ পৌঁছাই দিবা হন আল্লাহ হুমান। বড় দুঃখ লাগছে, আমি আইস্তনে 7-8 দিন বা তোলা বেশি ওয়াজও গিয়া দেখছি ওলা বাক্কা জোয়ান বাইয়ে একজনকে জিকার করলাম যে অত হেরান ওরা কিতাবে আবার আমার ভাইয়া জোয়ান হল। আল্লাহর বন্দারে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই এত কষ্ট করবাই, ওয়াজর পিন্ডাল বানাইলাই, ইরাদা কি? বলে হুজুর আমার ইরাদা হইল অনেক কামল করতাম, বালা কাম করতাম। আল্লাহর বন্দায় জানাইলাম, হুজুর আমার মনের একটা ইরাদা হইল, আমি যদি চাইতাম তাহলে টাকা দিয়া সবকা দিয়া আমি সরিয়া যাইতাম পারি। আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাব বানাইছেন না, কিন্তু আমার মনের ইরাদা হইল রে আইজ আমার মা জমিন নাই, অন্ধকার কবর, আমি যদি তার খামখাল করি দোয়া করি, আল্লাহ আমার মার কবর আল্লাহ সবটা পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আইজ এলাকার মানুষ ধন্যবাদ, এই এলাকার মানুষ ধন্যবাদ। কারণ কি আল্লাহর মকবুল আলী হযরত মাওলানা শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি সালে সমাফি। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর তোমার অলির দরজারে আপনি বাড়াই দাও, সরাই গো আমিন। আয় আল্লাহ তোমার অলির কারণে অত্র এলাকার মধ্যে যত নয়া পুরানা মুর্দে আনন্দকার কবর আল্লাহ সারার কবর জন্য তোর বাগান বানাই দে। হো না আমিন। ও যত মানুষ বুয়াত আছে, বউ তোর মাই আইজন দোকার কবর নাই, বউ তোর বাবা আছে নাই, বউ তোর ভাই, অনেকর বোন, অনেকর ছেলে, অনেকর মেয়ে। আইজের আমরা রাত পাই সেইয়া বোয়াত না নিজে আই সিকন্দর আলী সাবরণ গেছে দোয়া করবো। হায় হায়, এর কারণে আমার বুজুর্গান এলাকার মধ্যে যদি ওয়াজ হয় লাভ হয়, মুদ্দা হলার জীবিত মানুষের ফায়দা হয়, ওলামায়ে কেরাম হলর কাস্তনে মাসলা মাসাইল আলোচনা শুনবা, শুনিয়া যদি বন্দায় আমল করিয়া যায়, আল্লাহ বন্দার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন এমন এক জাত আল্লাহ আমরা বানাইলা, সম্মানী জাত আল্লাহ বানাইছ। কিয়ামতের ময়দান আখেরি জমানার নবীর উম্মত যত সময় জন্নত হইতা নাই, 1,23,998 জন নবীর উম্মতের জন্য জন্নত আরাম। আমরা আগে কিয়ামতের দিন খেয়েও ব্যস্ত যাইতে পারবানি, অথই না পারতা না, কোনো নবীর উম্মতি যাইতে পারতা না। এটা ভুল পাওয়া। আল্লাহ আমরা নবীর মাধ্যমে নবীর উসিলায় আল্লাহরে আমরা এটা দান করছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এর কারণে জমিনও আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, আল্লাহর ইয়াদ করতাম, জিকির আজকার করতাম।
আর বেশি বেশি আমরা মৌতরে স্মরণ করতাম, মরণরে ডরাইতাম, বলো না, মরণরে ডরাইতাম। আমার বুজুর্গনে যে মানুষে জমিনের মধ্যে যে মানুষে আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, বন্দার দোনো জাহানোর জীবন আল্লাহ যারা বানাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সত্যবাদী খারাপ বলি আইম্মাই কেরাম হল, আকাবিরিল দ্বীন হল, হক্কানি উলামায়ে কেরাম যারা, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গান, আল্লাহর মকবুল ওয়ালি যে ওলির নাম হইল শাহ সুফি আল হক হযরত মাওলানা পীর সিকন্দর আলী রহমাতুল্লাহ আলাইহি। এত দাম আল্লাহ কোন কারণে বাড়াইলা? বলে জমিনের মধ্যে ওভার ডিউটি করছেন, আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহর রাজি করে লইছেন। যে মানুষে জমিন আল্লাহ আল্লাহ করিয়া বন্দায়, আল্লাহরে বন্দায় রাজি করিলায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহর বনি যায় তামাম জাহান তান বনি যায়, না সুবহানাল্লাহ। জমিনের সবতলে বেশি যারা ইবাদত করেন, বেশি বেশি ইবাদত যারা করেন, এর নাম হইল আবিদ। ইত্তাকিল মাহারিমি তাকুন আবাদান নাসি। আবিদ খারারে খোয়া হয়, আবিদের আরে খোয়া হয়। যারা জমিন দুনিয়ার জমিন গুনার খামরে দূরে সরাইলায়, গুনার খামরে জমিন ছাড়িয়া দেয়, বন্দা বান্দে জমিন বালা আমল করিয়া যায়, আল্লাহর ইবাদত নবীর সুন্নত উপরে জমিন চলিয়া যায়। আল্লাহ তারারে জমিন তামাম ইনসান তনে আল্লাহ সম্মানী বানাই দেন, সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিন যদি মানুষ বালা মানুষ বলতে চাই, সর্বপ্রথমে জমিন মা বাবা জমিন ভালো হইতে লাগব। মা যদি বালা হইল মেয়ে বালা, বাবা বালা হইলে ছেলে বালা, নানি মাতুল না, মা বালা হইলে মেয়ে বালা, বাবা বালা হইলে ছেলে বালা। ওলি আল্লাহ রব্বুল আলামিন আসমান তনে দেয় না। আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করি, আল্লাহরে রাজি করে লইছে। আল্লাহ তারা দুনো জাহানের জীবন দিয়ে আল্লাহ কামিয়াবি জীবন বানাইলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হক্কানি ওলি আল্লাহ খারাপ, ওলি আল্লাহ যারা হইবা, আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত যারা হইবা, এরার জমিনও কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, আছে না? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরার জমিনও ডর নাই, কোনো ভয় নাই। কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে কোনো ধরনের কোনো ডর ভয় নাই, চিন্তা নাই। ওলি আল্লাহ খারা আমার আল্লাহ ফরমাইন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার থাকেন, যারা জমিন নামাজি মানুষ থাকেন রে, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হওয়া হয়, না সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিনে যদি বালা মানুষ বনতে চাই, জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইমো জমিন হালাল খাইতাম লানানি। বন্দা যদি জমিন হারাম জিনিস খাইলাও রে, যে বন্দায় জমিন হারাম খাইবাই বন্দার দিল মুর্দা হইব। আর যদি বন্দার দিল মুর্দা হয়ে যায়, এই বন্দার অবস্থাটা জমিন বরবাদ হয়ে যাইব। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের হালাল পবিত্র যে বস্তু দান করলাম ওটা নিয়ে জমিন খাইয়া যাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ তোমাদের পবিত্র যে জিনিস দিছি পবিত্র বস্তু দান করছি ওগুন তুমি তেন খাও। মা বাবাই যদি জমিনও হালাল খায় আওলাদ জমিনও পাইবা। ইটা আওলাদ হালালি আওলাদ হইবা। খাও না সুবহানাল্লাহ। এর কারণে মা বাবাই জমিনও খেয়াল রাখতে লাগবো। আমার বুজুর্গান মা বাবাই জমিনও খেয়াল করতে লাগবো। বাবাই জমিনের মধ্যে খায় খারবার করবাই আল্লাহ রাব্বুল আলামিন জমিন আমরা আল্লাহ খায় খারবার করার সাহায্য আল্লাহ খায় খারবার করার ক্ষমতা আল্লাহ দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের খায় খারবার ব্যবসা বাণিজ্য করার ইজাজত আল্লাহ এই জমিন আমরা দিয়া দিছেন। কারণ বন্দা জমিন খায় খারবার ব্যবসা বাণিজ্য করবাই জমিন তুমি হালাল তরিকায় জমিন করিয়া যাও। খায় খারবার ব্যবসা বাণিজ্য তিজারত হইল আমাদের জন্য হালাল। ও হারামার রিবা একটা জিনিস আছে রে এই জিনিস হইল আমাদের জন্য হারাম। এই জিনিসের নাম হইল সুদ। সুদ আমরা লাগি হারাম গুনায় কবিরা। সুদ এটা হইল গুনায় কবিরা আমলার লাগে হারাম। ইতার যদি কেউ জড়িত থাকি আমরা ইটা তো আল্লাহ ওয়াস্তে বাদ দিলে এটা বলে না। এমনি হালাল তরিকায় বেজান ব্যবসা আছে কারবার আছে আপনি জমিনও করিয়া যাও। আমার বুজুর্গ হলি আল্লাহ দ্বারা এরা জমিন সদা সর্বদা আল্লাহর গোলামির মধ্যে খাটায়। ওলি আল্লাহ হল যে জমিনের মধ্যে তখনই রে এই জমিনের দাম আল্লাহ বাড়াইলেন। আজ আমরা যে ওলির ইসালে সব মহফিল হয়েছি পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই মানে কইন খানো বলে হুডিয়ার ভার না খানো হুডিয়ার ভার এখান মানে কিলা চিন পাইছ যে ইনো আল্লাহর মকবুলে খলি ইনো আরামও আছে অভিনো বেজান মানুষ আইন না। ওলি আল্লাহ হলোর দ্বারো যাইও লাভ হইব। ওলি আল্লাহ হলোর দ্বারো যদি বন্দা যাও বন্দার লাভ হইব রে। কারণ ওলি আল্লাহ হলোর দ্বারো যাইবাই যত সময় বইবাই আল্লাহর ওলি তনে তুমি জমিন ফায়দা পাইবাই। জোরে কইলা সুবহানাল্লাহ। আইলা আপনারা আইনো জিয়ারত করছলাম খরচইন আবার যাইতে সময় জিয়ারত করিয়া যাইবা দোয়া করবা যে আল্লাহ আমার বেমার কমাই দেও। যে আল্লাহ সিকন্দরের হিসাবে ক্ষমা ওইতো না আল্লাহ তোমার মকবুল আলী পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাই উসিলা দরিয়া হইয়া আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা হুকন আল্লাহ মান। হওয়ার মাধ্যম লাগবো সিরিয়াল সিস্টেম লাগবো আউরি হইল হইতো না তাই কমাইতে পারবানি না। তার মাধ্যমে আল্লাহর কাছে তুমি কিতা করতে চাইতে হইলে না। এর জন্য আমার বুজুর্গান জমিনের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক আমরা জমিনে চলিয়া যাইতাম। মানুষ যদি জমিনে বালা বনতে চায় তাহলে জমিনে মানুষ সদা সর্বদা বন্দাবন্দি জমিনে পর্দার উপর জমিনে অটল থাকতে লাগবো। পর্দা করাইল আমাদের জন্য ফরজ। আমার কইছেন সামান্য পর্দার ব্যাপারে আলোচনা করতাম যদি আল্লাহ আমার তৌফিক দান করেন রে আপনার সামনে আমি পর্দার আলোচনা করব। পর্দা হইল আমাদের জন্য ফরজ। নমাজ আমাদের জন্য ফরজ। কলিমা আমাদের জন্য ফরজ। রোজা আমাদের জন্য ফরজ। হজ এবং যাকাত আল্লাহ আমাদের জন্য ফরজ বানাই দিছে। যেভাবে ফসল আল্লাহ ফরজ বানাইলা এইভাবে পর্দা যেটা আছে রে এই পর্দাটা আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন সুবহানাল্লাহ। পর্দা কার উপরে ফরজ? আমরা সারার উপরে বেঠাই বেঠিন সবর উপরে ফয়লাও বেঠাইন তোর হতো আল্লাহ কইছে কিলা বেঠাইন তোর পর্দা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। বেটা মানুষ যারা আমরা
হাঁটু তনে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখতাম, ফেটও আমরা ঘুরিতাম চাদর দিয়ে গেঞ্জি বিন্দি। আর মা বোন যারা আছেন সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বোন যারা আছেন এরা ময়দানও বার হইতা না, এরা খানো রইতা, এরা গোপনীয় বস্তু, এরা পর্দার ভিতরে রইতা, পর্দার আড়ালে। ও মা বোন হল দুনিয়ার জমিন তুমি পর্দার ভাই খেয়াল করিয়া যাও। মা বোন হলে প্রয়োজনে হাতর কবজা পর্যন্ত বাইর করতে পারবা, আর মুখমণ্ডল বার করতে পারবা রে। আবিদা সালিহা নেককারিনী মহিলা যারা, যদি সম্ভব হয় তাহলে জমিনের মধ্যে তুমি হাত মোজাটা ব্যবহার করিলাম। ওগুর নাম পর্দা, ওগুর নাম পর্দা। পর্দার বহুত দাম আছে না। আজ বাজারে যদি মুরুকে গো আপনি লইয়া যায়, মুরকা নেকুয়া আর মুরকি নেকুয়া যেগু নেকুয়া দাম হইব না 500-600 টাকা মাথই না। কোন সময় একটা দেখছো নি গলাখারা মুরকা আছে, হ্যাঁ গলাখারা মুরকা গোস কম হইব না, অন্য মুরকা তো আরো বেশ নয়, কিন্তু বাজারও নিলে হকলে লইতা না, লইননি। কারণ ইনো কতখানো যে রুম নাই দেখতে ডর করে, মাঝখান খালি খাড়িও মারতা কিতা বুঝাইছে। তো বোঝা গেল মূর্খর সৌন্দর্য ও রুম দিয়া না, না রুম দিয়া, কিন্তু গুছ তো কম না। যে মূর্খর রুম আছে সুন্দর আছে এগুলো আলাদা দাম আছে, আর যে মূর্খার মাঝে গোলা কারা রুম নাই অন্য খানো 500, অন্য মুরুখ মিকিলে তাই 350 যাই বাইরের উপরে যাইতা না। আর খানেওয়ালা খেও তাহলে 400 দিয়ে নিতে পারবা, সদস্য কম থাকবো না। কারণ কিতা বলে তান গোলা তিন রুম নাই দেখতে ডর করে, তার মাঝে পর্দা নাই। আমরা আর পর্দা এলেও কাপড় নাই, খোলা জমিন বাজার ধরে আমরা লইয়া আনি নাই, খোলা লইয়া আনি আমরা সফরি খোলা যেটা আনি 40-50 টাকা দিয়া জমিন আলি লইয়া আনি। খাটাখাল বাজারও যদি বেঠায় ফাঁকনা খোলা আর যাবা চুলিয়া যদি এমনে প্লেটও তৈয়া হইলেও খালি নিয়া খাইতায়, এমনে দিলে খাইবাই, এমনে দিলে খাইবানি না। কিঠার লাগে বলে এগুর মাঝে পর্দা না, এগু বে পর্দা, এগু তো ইয়া মাছিও বইতে পারবো। বাকল হরাই রইলে যদি মাছি বয় তো এগু খাইতে পারবানি, ফুকা ফলবো খাওয়া যাইবনি না, খাওয়াটা উত্তম বালা। আর বাকল তাহলে বাকলের উপরে দিয়ে এখানে জেসা দৌড়াইয়া যাক না, এখানে অবাই দিয়ে হাম শহর যাক দি, কোনো জাত বেরোইত না। ওটার নাম হইল পর্দা। খোলা বাজারও নিলে ফাঁকনা খোলার এক দাম আছে, খাসা খোলার এক দাম আছে, আছে নানি? খাসা খোলার এক দাম, ফাঁকনা খোলার আর এক দাম। আবার ফাঁকনার মাঝে যদি তোরা কালারটা বাসাইল চমকাইল থাকে, তে জেসা হলের 5-10 টাকা আলি তেমনি ভাজিল থাকে, দেখার মাঝে সুন্দর নয়। এর কারণে আমার বুজুর্গ, আমার মা বইন হল এই জমিনের মধ্যে আমরা পর্দার ভাই খেয়াল করিয়া যাইতাম। যে মানুষের জমিন দুনিয়ার জমিন পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া যাইবাই, বন্দা বান্দি তোমার দোনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। পর্দা যায়, পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এগো মানিয়া নিতাম আমরা লাগি ফল। যারা পর্দার হালতে জমিনে চলিয়া যাইবা এরা জমিনও সম্মানী, জমিনও ইজ্জতি হলে না। দুনিয়ার জমিনও সম্মানী, দুনিয়ার জমিনে রইলা ইজ্জতি, খেনে বলে এরার মাঝে পর্দা আছে। এই মহিলা অথবা পুরুষ মানুষ যখন মারা যাইবাই আশা করা যায় তোমার জবানে দি কলিমাটা নসিব হইব। ও মা বইন হল যারা পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিয়া মারা যাইবাই, ও আল্লাহর বান্দে কবর রাখাইব। আল্লাহ কিয়ামতের ময়দান তোমারে আল্লাহ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে আসর করবা। সুবহানাল্লাহ। পর্দার তো গুরুত্ব, যে মহিলা জমিন পর্দার হালতে জমিনের মধ্যে রইবাই
এই মহিলার গর্ভতলে যে সন্তান জমিনে প্রবেশ করবা, যে সন্তান জন্মগ্রহণ করবা, এই সন্তান জমিনের মধ্যে বলি আল্লাহ হইবা, এই সন্তান আলিম হইবা, হাফিজ সাহেব হইবা, কারি সাহেব হইবা, এই সন্তান জমিন বালা মানুষ হইবা, প্রতিষ্ঠিত মানুষ হইয়া জমিন চলিয়া যাইবা। কোন কারণে? বলে মা পর্দাশীলীন মহিলা আসলা, বাবা পর্দার হালতে সদা সর্বদা রইতা। এর কারণে মা যারা আছে, মা হলোর কাছে আমার বিনম্রভাবে অনুরোধ, আপনি জমিনও কাপড় ফিন্দিবাই, কাপড় ফিন্দিতে পর্দার ভাই খেয়াল করা লাগবো। এমন ইলা কোনো কাপড় লাগাইতাম না যে কাপড় ফিন্দিলে আমার শরীরের মাপ কাটি দেখা যায়, এই কাপড় ফিন্দা আমরা লাগে হারাম। এই কাপড় ফিন্দা, এই কাপড় ফিন্দা হইল আমরা লাগে হারাম। ওলা কাপড় আমরা জমিনে পরিধান করতাম, যে কাপড় পরিধান করার পরে মানুষে আমার শরীরের মাপ কাটিটা পায় না। নয়া নয়া একজাত কাপড় বাড়াইছে, অত ডর করে, অত ডর করে লাগানির বাদে দেখা যায় ও যেমন তাই লেমিনেশন করিয়া আইতরা, বুঝাইছে? আল্লাহ কোরআন শরীফ কইছে বেঠিন যাতে কাপড় লাগাইতে একটু ডিলা ডালা লাগাইতে, হলো ডিলা ডালা লাগাইতা, কারণ কাপড় ফিন্দার বাদে আপনার শরীরের মাফ কাটি কোনো মানে দেখতে পাইতো না। এর বাদে উপরে বুর্গা লাগাইতা, আমরা বুর্গা লাগাইনি মা বই নকলে লাগাই, বহুত আছে চাদর, চাদর বাইদি ছাড়ি দিলা, মাথার কাপড়ও নাই, কোনটা নাই, বুঝেছেন? এর কারণে মা বই নকল আপনারা বুর্গা লাগা কোয়া, ওলা বুর্গা লাগা কোয়া, ওলা একটা কালার আপনার চয়েস করে কোয়া, যে বুর্গার কালার দেখিয়া সেও আপনার ভাই ফিরিয়া চাইতো না, বলে না সুন্দর লাগাইলে চমকায়, এখানে খাটা খাল বাজার তো নেও বাইয়া দেখবা না নেও ভাই খেয়ে যাইতরা, বুঝছেন না? ও দেখার মাঝেও গুনাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন ও ইমানদার পুরুষ যারা আছেন, বেটা মানুষ যারা, তারারে আপনি জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নখল, এই জমিনের মধ্যে তুমি তাই তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলাও। আল্লাহ কইতরা নবী, আপনি জমিনও ইমানদার বেটা মানুষরে খাও, তারা যেন তারা চক্ষু যেগুলো আছে চক্ষুরে নিষেধি ডাবাইটা, নিষেধি খোল্লা নোয়াইলিটা। কোন সময়? বলে আপনিও ভাই যারায় অথবা উবাত আছে, আপনার আগে দিয়ে একজন বেগেনা মহিলা যাইত্রা, আপনি দেখি লইছ, লগে লগে আপনার দায়িত্ব হইল আপনি আমরা মাথাটা নিষেধি দিলাইতাম, আর আগে দিয়ে খেয়ে যাইত্রা দেখা যাইব নি কন্যা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ ভুলবশত কোনো বেগেনা মানুষের ভাই চাইলায়, আল্লাহ তার নামায় আমলে গুনাহ লেখাইবানি? বলে না, ভুলবশত একবার যদি চাইলায় আর লগে লগে যদি মাথাটা নিচু করিলায়, ই বন্দা বান্দির নামায় আমলে কোনো গুনাহ লেখাইতা নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়ান দুনিয়ার জমিনে চলিয়া যায়, দুনিয়ার জমিনে চলিয়া যাওয়ার সময় রে ভাইয়াই কোন বেগেনা মানুষের ভয় চাইও না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা, যত চক্ষু আছে রে সমস্ত চক্ষে কিয়ামতের ময়দানে খান দিব, কিন্তু তিনটা চক্ষু আছে, এই তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে দিলাইছে। এক নম্বর হইল যে চক্ষে জীবনে কোনো দিন কোন বেগেনা মানুষের ভয় চাইছে না, হারাম বস্তুর ভয় চাইছে না, এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করে লাইছেন। সুবহানাল্লাহ। ও মা বইন হল, এই জমিনে আমরা পর্দার ভাই খেয়াল করতাম, যে ঘরের মধ্যে পর্দা আছে
এই ঘরের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে রহমত বরকত নাই। যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়ে যায়। এর জন্য আমার বুজুর্গণ দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষের ছাড়িয়ে চলিয়া যায়। এক নম্বর হইল যে মানুষের জমিন বেশি বেশি মিশা মাতমাতি ভাই, এই মিশা মাতমাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমার ছাড়িয়া যায়। আমরা মিশা মাতমাতি জি হয় হয় জি হয় বহুত আসনে 10 খান মাতিলে 7 খান মিশা থাকে। আমার বুজুর্গ মিশা মাতি বানা আমরা মনে করি মিশা মাতিটা কোনটা সামান্য না রে ভাই। মিশা মাত হইল গুনাহ কবিরা। যদি কোনো মানুষের জমিনের মধ্যে মিশা মাত হয় এই মিশা মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখটনে দুর্গন্ধ বাইর হয়। আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমারে ছাড়িয়া যায়। আমার নবী ফরমায় উম্মুল কাবাইর দুনিয়ার জমিন যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিশা মাতা। বহুত বড় গুনাহ। মিশা মারতে মারতে বন্দার দিল মুর্দ হয়ে যায়। জাইন বেশি মিশা মাত ইমানসর দিল মুর্দ হয়ে যায়। দিল জিন্দা হইব হরিয়ার আশা নাই। এর কারণে মনে মনে তৌবা করতাম যে আল্লাহ আমরা অজানা হিসাবে যত মিশা মাতিছি আল্লাহ আমরা মাফ করে দাও। আইস্তনে যতদিন বাঁচিমু আর জীবনে মিশা মাতিতাম না এখন আল্লাহ আমিন। আমি যে ওয়াজ করি আর ওর নিনা বেড়া লাগে বললেন এখন করি সময় তাও আজর খাও বুঝেছেন। অত লম্বা ঘটনা হইয়া লাভ নাই। অলি আল্লাহ যারা এরা জমিনত তাকওয়া অর্জন করছেন, হালাল খাইছেন, মা বাবায় হালালি করছেন, মায় নমাজ পড়িছেন, বাবায় নমাজ পড়িছেন, আল্লাহ আল্লাহ করছেন, অপবিত্র কোনো জিনিস খাইছেন না, হারাম জিনিস খাইছেন না। এর কারণে আল্লাহ ইগুরের সন্তান দে আল্লাহ জমিন বালা মানু বানাই সুবহানাল্লাহ। আইস্তনে যদি আমরা মনে মনে ইরাদা করিলাই আর যতদিন বাঁচিমু একটা দিন আমি হারাম কোনো জিনিস জানিয়া বুঝিয়া খাইতাম না, লাভ হইব না। আমার বুজুর্গণ হারাম জিনিস আজ আমি হাদিস শরীফের মধ্যে দেখলাম যদি বন্দা বান্দিয়ে হারাম পয়সা যদি আল্লাহর রাস্তার মধ্যে সদকা দেয় এই পয়সা আল্লাহর দরবারে কবুল হইতো না। হারাম টেকা বিভিন্ন লাইনে হারাম আছে না, ইটা টেকা যদি দেও দিতাই পারবাই সব পাইতাই না, আল্লাহ কবুল করতা না। এর কারণে আমার বুজুর্গান এখনো আমরা সময় আছে রে ভাইয়াই জমিনের মধ্যে বালা বালা দিন আমরা প্রতিষ্ঠিত করতাম, বালা মানুষ প্রতিষ্ঠিত হইয়া জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ যারা বানাই দিবা। আর আরেক গুরু মানুষের ভুল করার কারণে আরেকটা কারণে ফেরেশতা রহমতের ফেরেশতা সরিয়া যায়। যে মা বই নখলে বাড়ির মধ্যে কাপড় পরিধান করে মাথার কাপড় নাই চুল বার করিয়া যে মহিলায় জমিনে চলিয়া যাইবাই খোদার কসম এই মহিলার চৌকে যতখান এলাকা দেখবা অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা টানা এখন নাউজুবিল্লাহ। এর কারণে আমার নবী ফরমাইন আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানি ফিল জান্নাহ। হায়া লজ্জা শরম হইল ঈমানের একটা অঙ্গ। যার মাঝে হায়া আছে, যার মাঝে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর বান্দা বান্দির ভিতরে ঈমান আছে, এই সময় যদি ঈমানি হালতে মারা যায় ওয়াল ঈমানি ফিল জান্নাহ আল্লাহ লগে লগে জান্নাত জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর জীবনের বাইসাও ওলি আল্লাহর জীবনের বাইসাইলে দেখা যায় প্রথম জবানায় অতীতের জবানায় জমিন বালা খাম করছেন, আল্লাহ আল্লাহ করছেন,
মা বাবা জমিনও বালা আসলা, মা বাবায় নমাজ পড়িছয়, মা বাবায় জমিনও হালাল খাইছয়, মা বাবায় নেক কাম করার কারণে আল্লাহ জমিনের মধ্যে আরে ওলি আল্লাহ বানাইছয়। কেরামাতুল্লাহ উলিয়াই হকন, ওলি আল্লাহর কেরামত হইল হক, ওলি আল্লাহর কেরামত হইল সত্য। নবী হলরে আল্লাহ মুজিজা দান করছয়, আর ওলি আল্লাহ যারা এরারে আল্লাহ কেরামত দান করছেন। কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার জমিন ওলি আল্লাহ গণের সঙ্গে মহব্বত রাখিও, ওলি আল্লাহ গণের সঙ্গে যদি মায়া লাগাইলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করিলেই বা সুবহানাল্লাহ। আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি। 1965 সালে পাকিস্তান আমলের সময় একবার আল্লাহর ওলি মৌলভীবাজার তলে কুলাউড়া যাওয়ার কথা। মৌলভীবাজার বাস স্ট্যান্ড হওয়ার আগে দেখা যায় মালিকে ড্রাইভারে গাড়িটা ছাড়িয়া দিতা, রওনা দিলেইতা। শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন, যাও রে ড্রাইভার রে কইও তোলা সময় অপেক্ষা করতা, আমি আব্দুল লতিফ ভাইয়ার এখন আমি কুলাউড়ার জমিনও যাইতাম। ড্রাইভারে মানবান আমি যদি হই যেন খাটাল গিয়া যাওয়ার আগে যে 5 মিনিট গাড়ি খান থামাও হই ভাই তা কত নজরুল ইসলাম আইলা আর খেলা এখন থামাই হইব। আসলে ড্রাইভারে খেয়াল করছেন না, কিতা দিতা না চা দেও, চা দেও, ওয়াজ হইব চা হইতো এখানে রোজা ধরিয়া মানুষ চা খাইতা নি ও চা খাক চা পাঠো। আমার বুজুর্গ আল্লাহর ওলি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইছেন, যাও ড্রাইভার রে কইও আমি আইয়ার সামান্য সময় অপেক্ষা করত, আমি কুলাউড়াতে যাইতাম। আইয়া কইছেন যে ফুলতলি সাহেব কইছেন তোরা গাড়ি খান থামাইতায়, তাই নাই তাই করিন আর কত আইলা আমার টাইমর গাড়ি আমি দম লইলে খামাইব। আল্লাহর বান্দা রওনা দিলেন, ড্রাইভারে প্যাসেঞ্জার হয়ে গেছেন। সব কবিলার মাতর ভাই কর্ণপাত করলা না, অর্ধেক মাইল পরিমাণ গেছেন। যাওয়ার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার গাড়ির স্টার্ট ডাউন আর অফ হয়ে যায়। ওলি হলর ক্ষমতা আছে না নি? হ্যাঁ, অর্ধেক মাইল হইব যাবার বাদে গাড়ির স্টার্ট এমনি অফ হয়ে গেছে। ড্রাইভারে বারবার চেষ্টা করলা স্টার্ট দিতা, স্টার্ট লয় না। তেল লাইন সব চাইছে, সব সবার বাদে নাই, কোন লাইন হয় না, আগেও যায় না খরেও না, স্টার্টও লয় না। উভয় সংকটের মধ্যে ও সময় মানুষে জানাইলা, ও ড্রাইভার বেমার আমরা ধরে লইছি। ফুলতলি সাবে খবর ফাটাইছিলা সামান্য সময় তুমি থামছো না, এর কারণে আল্লাহ তোমার গাড়ি নষ্ট করাইছে। ও ড্রাইভার যত সময় পর্যন্ত ফুলতলি সাবরে আনবাই না আমরার বিশ্বাস তোমার গাড়ি চলতো না। ও ড্রাইভারে 2 জন মানুষ ফাটাইছেন আর কইছেন যে যাও সাব কেবলারে গিয়া কইও আইতা যেতে হইবার হইছে। 2 জন মানুষ আইন আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারক আইয়া ফরমাইন, ও ফুলতলি সাহেব, ও আল্লাহর ওলি, ড্রাইভারে ফাটাইছেন আপনারে নিতাম, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে, স্টার্ট লয় না। আল্লাহর ওলি ফরমাইল, না রে ড্রাইভারের তাড়াহুড়া বেশি, যাও আমি এখন আর যাইয়ার না। তারা ঘুরিয়ে আইছে, আবার পরে আরো 4-5 জন মানুষ যায়। 4-5 জন মানুষে গিয়া আল্লাহর ওলির হাত ধরিয়া ফরমাইল, ও আল্লাহর ওলি, জমিনও গুচ্ছা করবা না, রাগান্বিত হইবা না, ড্রাইভারে বুঝবাইছে না, আমরা অনুরোধ করি আর আপনি আইও কোয়া, আর ড্রাইভার রে আপনি ক্ষমা করিয়া দাও। আল্লাহর ওলি ফরমাইল, না আমি যাইতাম না, যাও ড্রাইভার রে বাসর ড্রাইভার রে কইও স্টার্ট দিয়া
ব্যাগ গিয়ারে গাড়িটা লইয়া রওনা দিত 4-5 জনে গিয়া কইলা সাব কিবলা আইছইলা সাবে কইছে তুমি গাড়ি ব্যাগ গিয়ার লাগাইয়া স্টার্ট দিতাই আল্লাহর বান্দায় যেমনে স্টার্ট দেহে চাবি লাগাইয়া মোরা মারার লগে লগে আল্লাহর বান্দার গাড়ির মধ্যে স্টার্ট হয়ে যায় সুবহানাল্লাহ আরো জোরে হো সুবহানাল্লাহ পারবানি আপনারা মাত্রই না মাকিত নি মাশাআল্লাহ ফিফরা মারিও না ওয়াজ হোনা ফিফরা হইছে দেখরা হ্যাঁ 18,000 মখলুকাতের লগর এক মখলুক নানি কোন মখলুক রে মারিও না গুনাহ আউরি মারিও না রে ভাইয়া হাটিয়া যাইতে আমরা জমিনও ব্যাং গিটাই আমারই মারি নানি খালি এগু মারতে পারবা যে গুণ নাম কই বুঝাইছে আজ কয়দিন তো উকনির ওয়াজ খুব চলে দেখছেন হ্যাঁ উকনির ওয়াজ খুব চলে এটাও কিছু কিছু আছেন রষ্ট বষ্টতা বুঝাইছে ও হুজাইর ভাই কি গো সাগা বাচ্চা এগো বার হইছে বুঝাইছে মাথার তকিও নাই কুন্থা নাই আর আউরি খালি সানের ও তো ব্যাধবি হরু তাই গো দেখছি পড়াশোনা যদি করতে ভালো হইল ও খালি আলিমখলর তা বিচারে বুঝাইছে ও গতবার মনে হলো ওয়াজ করছিলাম উকনির ওয়াজ হলো 18,000 মখলুকাতর লগর এক মখলুক এগো উকন নানি মাতো না উকনির রিজকের মালিক কে আল্লাহ নাই এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন বাইসা ডাইনাতে খাও ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওতে ঠিক আছে তে ঠিক আছে বেজার হইল হয় জরুরতে ডাইনাতে অসুবিধা হইলে খাই ভাই এমনি আমি আখতা কইছি কারণ ইলা না কইলে বা খেলার হুশ হইতো না হালাল যত বস্তু খাইতাম ডাইনাতের মাধ্যমে খাইতাম জমিনের মধ্যে এক জিনিসে বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি জমিন বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান জমিন বাউ হাতে খায় তার নাম শয়তান আমরা জানিয়া বুঝিয়া বাউ হাতে আর কোনটা খাইতাম না হালাল কোনটা খাইমনি বাম হাত আল্লাহ দিছেন পবিত্রতা হাসিল করার জন্য পবিত্রতা হাসিল করার জন্য বাম হাত দিয়া পেশাব করবাই পেশাব করার পরে বাম হাত দিয়া জমিনের ডেলা ব্যবহার করতাম ইস্তেঞ্জা করতাম আর হালাল যত বস্তু আছে রে ভাইয়া হালাল যত বস্তু আছে ইটা জমিনের ডাইনাতে আমরা জমিনও খাইতাম ভাই বেজার হইছে ও প্রায় জায়গায় দেখা যায় চা ও ফল ফ্রুট মানুষের বাউয়াতে খায়নি তা হইল স্ট্যান্ডার্ড আমি একদিন একজনটা জিকাইলাম কইলা এটা হইল নিউ স্টাইল ও বুঝাইলাম যে নয়া স্টাইল আর একবার হয়েছে বাউয়াতে গিলা বুঝাইছে কত বড় শয়তান বুধবার বাউয়াতে খায় তার নাম শয়তান আমরা জানিয়া বুঝিয়া খাইতাম না আখের ডাইনা তোর সমস্যা আছে তুমি তো এমনিও বাউয়াতে খাইতা তোমার খেয়ার দেবইস বুঝেছেন অসুবিধা নাই টান লাগে কিন্তু যারা হাত বালা আছে এমত অবস্থায় বন্ধায় ডাইনাতে খাইতায় না তুমি শয়তানের অনুকরণ করলা মরবায় কামতর ময়দান শয়তানের লগে টান হাসর হইব এর কারণে আমার বুজুর্গণ 18,000 মখলুকাতর রিজেকর মালিক আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইল আল্লাহ কোনা সুবহানাল্লাহ ও হে উকইন দিয়া রোস্ট করে বুঝাইছেন দেখছো নি আমি তার নাম কইয়া না বাইরা লই যাই নাম কইবার খাও নাই তো কি এগো মাথাত নাই কত বড় বেআদব বুধবার কত বড় বেআদব এটা কত মূল্যায় নজরুলর করে লাগিয়া হেজা লাগিয়া গর বুয়া আর হে বেটা আবার রইছে জাগা বাচ্চা হলা না আলী মহলর পিছনে ও কি খাম তোমার ইটা বানাইবা উকইনিগু নাইনি দেশ মাতো না ও বাসকান্দির ইয়াহিয়া সাহেব এই দিন কিতা মাতিছেন খালি আউরি শাড়িত্রা ওলা শাড়িত্রা না ইটা বালা না এখন মিডিয়ার যুগ ফেসবুকও উমৈষ্টিল আরম্বর ও তার আমরা খেয়াল করতাম ইলা আন্দু কোনটা ভাইলে বাজাইও না ই যে চ্যানেলে শাড়ি বইগো আনসাবস্ক্রাইব করে তুই ঠিক আছে না
আমরা রেজেসা থাকো বড় বড় বুজুর্গানে দিন হল ও আল্লামা বাস স্ট্যান্ড হিসাবর ওয়াজ কমেন্ট তোর অসুবিধা হয়েছে এনর ওয়াজ হুনার খামলাই রে খবিস এন কমেন্ট করতে কি মাতা সানানি খবিস ও যে কমেন্ট কর রায় এই কমেন্ট গান খালি মুসলমানে দেখতানি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে মণিপুরী সম্প্রদায়ের মানুষ আছে কত মানুষের দেখতরা এটা কি ও খবিস কমেন্ট করতে বালা করি খবিসগু লেখা হিক আগে খবিস লিখিতে তালিবস না মর্দিনস না দন্তীয়স তার বাপর ক্ষমতা আসেনি লিখিত খবি আরে কে দেখছি একদিন একজনের ওয়াজর তলে লেখার খবি বাদ বাকি কেন আর হুরাইতে পারছে না খবিস ওটা ছাড়ো আপনারা রেখে যান না বালা মানুষে কোনোদিন কমেন্ট করেন না জ্ঞানী মানুষে শিক্ষিত মানে কোনোদিন কমেন্ট করেন না তোমার হুশ হইছে না তুমি ছাড়ি দাও এনার ওয়াজর খাম নাই ওনার খাম নাই তাই বলে কমেন্ট তো করতে না জমিনের সর্বপ্রথম যাকে কমেন্ট করছে এগুলোর নাম হইল আবু জেহেল তার নাম আবু জেহেল এগুলো নবীর দুশ্মন ও হতার উত্তরসূরি ও হগুর লগর যেগুলো তাই করবা এর কারণে বালা বালা আলিমখলোর ব্যবহারে কমেন্ট করেন বড় দুঃখ লাগে এটা করার যাইবা না আপনারা হইয়া খেয়াল করবা বুঝাইবা তোমার একজন রে খাটে না এনার ওয়াজ বাজাইও না বাদ কমেন্ট করার তো কথা নেই কোনটা মাতিবার খামলাই তো ইয়া যাও কি না তো হ্যাঁ উক নির্বাণাইছে খর টানে নিসলা নিয়ে ন উক নির্বাচ করতা হল তোর ক্ষমতা হইলে আস না সেনাইয়া বুড়াই দিবে আবুইটা হ্যাঁ রাত 3টা বাজি আসছে এখন উক নির্বাচ হইতো না তো কিতা হইতো কিতা লুতুর ভাই ও যে এখন কিছু মানুষ হারছো নানি হ্যাং গইয়া কিছু মানুষ হ্যাং গইয়া আসছে এখন তো ও রাত 3টার বাদর অ্যান্টিবায়োটিক দেওয়াও লাগবো তাপ যদি বেশ ছুটি যায় পয়লা তাপ হওয়ার বাদে ডাক্তারের দ্বারা যাইবাই লেখি দিবা মনোসেফ 200 হ্যাঁ এর বাদে হেসিমল অ্যাক্টিভ আছে না লাস্টে 2-1 দেখানির বাদে যে দর্ত নয় ও যাবার বাদে দিবা ডলার 650 হওয়ার আর এজিথ্রোমাইসিন 500 এমনে মাথা লইয়া ঘুরিব তাপ বুঝেছে এর কারণে খেয়াল করা লাগবো সীমা অতিক্রম করলে মানুষ রদ হয়ে যায় তুই 2 টাকা রুজি করতে করি ও আউরি খালি সানরে বাগে বেড়েতে তুই দোকান মাতস না হ্যাঁ চ্যানেল চালাইতে করি বেউস হয়ে গেছে ইটা কিটা আরম্ভ হয়েছে দেশ দুঃখ লাগে এর কারণে আমার মা বই নকল আমার বাবা হল জমিনের মধ্যে আমরা নেক আমল করার চেষ্টা করতাম আল্লাহ জমিনে আমরা তৌফিক দান করো সবাই আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গগণ আল্লাহর ওলিয়া ফরমানি যাও ড্রাইভার রে কইও ব্যাগ গিয়ার লাগাইয়া গাড়ি স্টার্ট দিয়া লইয়া আইতা আল্লাহর বান্দায় চাবি লাগাইয়া মোরা মারার লগে লগে দেখা যায় আল্লাহর বান্দার গাড়ি স্টার্ট হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এরা হইলা হক্কানি ওলি আল্লাহ এর কারণে ভাইয়ানি রে ব্যাগ গিয়ারে যখন সাব টেবিলার দাঁড়াইলা সাব টেবিলা গাড়ি তুটিছে নটিয়া ফরমাইল আগে দিয়ে দাও গিয়ার যখন বন্দায় গিয়ার লাগাইলা ওই সময় দেখা যায় আল্লাহর বন্দার গাড়িটা সামনের দিকে চলিয়া যায় সুবহানাল্লাহ এরার নাম হইল ওলি আল্লাহ আইজ আপনার আর এই জায়গার মধ্যে যে ওলি শাহ সুফি আলহাজ হযরত মাওলানা পীর সিকন্দর আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি অসংখ্য কেরামত আছে নানি অসংখ্য কেরামত আছে এর মাঝে একটা কেরামত হইল যে দিনটা নিসালে সব হইব উরুস হইব এই দিন আল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন সুবহানাল্লাহ আর জোরে হও সুবহানাল্লাহ আই মেঘ হইছে নানি পারবাইনি সারা খাটা খালোর মানে হুড়িয়ার বারে বন্ধ করতে মাত্র না আমি তো খাইল খুব চিন্তা করছি ইয়া আল্লাহ একবার রাইত লুৎফুর বাইরে ফোন করতাম আসলো 2:40 ওলা টাইমে বাই গেছি বাঙ্গার ভার রঙ্গরতনের রানা দিয়া ও পরিমাণ মেঘ হিবাই দিয়েছে আর গাড়ির টানের জান্নাওয়ালা মেঘ বাঙ্গার ভারের সাইটে দিবার রাখছে না মেঘ ইবাই দিয়ে আমার নাই
ওলা অবস্থা আসলো নাই। আইস থোড়া থোড়া হয়েছে। বাঙ্গার ভার আরেক জায়গা আছে, হজরত সাবাল শাহ রহমতুল্লাহ আলাই এক পীর সাহেব অভিনয় যেদিন উরুস এদিন থোড়া থোড়া তাকে খাইলি আস বুঝাইছে। গতবার হলাম এ কইছে আপনার ফানি এক বুড়িজার বাদে আমরা রে বইয়া নিশ্চয় বুঝাইছে। বইয়া আসতে নিশ্চয় মানে আমার একজনে উড়ো লই লাইছে। কইলাম রে ভাই আমার উড়ো লই না, বলে না উয়াম আপনারে লই লইতাম। আমি কইলাম আমি যাইমু কি ফানি ভাই, বলে না উড়ো লইছে আর মাত আছে নি আমি ডাটটা বুঝাইছে। ও খাই লই না উরুস আসলো হিবাই দিয়ে হইছে। ইটা হইল অলিয়কলর কেরামত। কিতাইতা আউলিয়া কেরামকলর কেরামত। কেরামতুল্লাহ উলিয়াই হকর। তুমি একজনে মাননাতে ই অলির কম তো নাই বাড়ি তো নাই, কি তৈ মানা লাগে। এটা হইল অলি আল্লাহ হলর কেরামত। আরেকটা কেরামত আমি ফুলতলি সাবর হইলাই সব কেবিলা রহমতুল্লাহ আলাইহি একদিন তান এক মুরিদর বাড়িত গেছ। মুরিদর বাড়িত গিয়া কিতা করতা এক জায়গা তনে সাপ ওয়াশ সরিয়া এক মুরিদর বাড়িত আল্লাহর ওলি রওনা দিলাইছেন। রওনা দিয়াইছেন আওয়ার পরে কইছেন জল দেও। আল্লাহর ওলিরে পানি দেবাইল। আল্লাহর ওলিয়ে জমিন ওযু করলাম, পানি খাইলা। এর বাদে চা নাস্তা করিয়া আল্লাহর বন্দার ঘর আল্লাহর ওলি আরাম করলা। আল্লাহর বন্দায় ফালঙ্গ জায়গা করিয়া দে তান মুরিদ একজনের বাড়ি। আল্লাহর বন্দায় চিন্তা করেন রে এখন তো বেটাইম হয়ে গেছে, সাবরে কিতা দিয়া জমিন খানি খাওয়াইয়া বিদায় দিতাম। 11টা 11:30 12টায় গেলে খাটা লাড়ো তো মাছ মিলেনি, মাছই না কোনো জায়গা পাইতাই নাই। আল্লাহর বন্দায় বড় চিন্তা করলা, আল্লাহ আজ মনে হয় বেইজ্জত হয়ে যেতাম, সাব আমার বাড়ি কিতা দেখা পাইতাম। সাবকে বিলার লগে আর একজন এন দেখিয়া বুঝিলাইছ এন পেরেশানির মধ্যে পড়ি গেছনি রে। হইছেন চিন্তা করিও না, আল্লাহ উপায় করিয়া দিবা। আল্লাহর বন্দায় চিন্তা করেন কোন জায়গার মধ্যে কোন জিনিস নাই, সাব কেবিলারে আমি কি জিনিস দিয়ে জমিনও খাওয়াইয়া বিদায় দিতাম। আল্লাহর বন্দায় চিন্তা করেন আর দোয়া করেন দেবা মৌলা তোমার মকবুল লিয়াই আমার বাড়ি খান হইছে, আল্লাহ জমিন আমারে শর্মিন্দা করিও না। সামান্য ভরে আল্লাহর ওলির ঘুম ভাঙ্গিত। এর তোরা আগে বোঝা যায় শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি যে ফালঙ্গ আরাম করছ ও ফালঙ্গর নিচে খালি কিতার শব্দ করে, খালি ঠাস ঠাস দুড়ুম দুড়ুম করে ডরাই গেছে। বাড়ির মালিকের চা বিনু আরামও ফালঙ্গর তলে কি গু হামাইল। আল্লাহর বন্দাই হলো উগি দেন, উগি দিয়া দেখা হয়। উগি দেওয়ার বাদে দেখা যায় ফুলতলি সাব কেবলা রহমতুল্লাহ আলাইহি যে ফালঙ্গ আরাম হরে ও ফালঙ্গর তলে খালি খই আর মাগুরে ফাল্লাইত রাখো না। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। নয়া ডাক তরক মেঘ আইয়ালে দেখছনি খইয়ে অন্তনে হুড়িয়ার মালতনে ভার মারে শ্রীপুর গিয়া আছে আসই না ওলা খালি ফাল্লাইতরা আর দুড়ুম দুড়ুম খতরা। আল্লাহর বন্দায় দেখিয়া হইছেন রে কোন হাল হইতো মাল উঠি গেছে, মনে হয় মাল উঠে গেছে। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় ধরাই মুহূর্তের মাঝে আল্লাহর ওলির ঘুম ভাঙ্গি যায়। ঘুম ভাঙ্গার পরে ফরমাইল বাবা কি হইছে বলে সাপ যে ফালঙ্গ আপনি ঘুমাও ফালঙ্গর নিচে দেখি আর খালি খই আর মাগুর খান্তনে আইলা। আল্লাহর ওলি ফরমাইল বাবা রে তুমি নো খালি ধরার চিন্তা করিও না, নেও ওটা নিয়া রান্ধো জেলা বানানি লাগে বানাও আর ফাজিল যেগুন হইব গুণ ফুরকিতে ছাড়িয়া দেও। আমার বুজুর্গণ দেখলাম ফুলতলি সাবর জীবনের মাঝে কেরামতর যে বই ও বইয়ের মাঝে আমি দেখলাম আল্লাহর বন্দায় ক্ষমাস কম 10 আলি খই রাখছ 2 আলি পরিমাণ মাগুর আর সারা ফুরকির মধ্যে বন্দায় বাসাই দে। সুবহানাল্লাহ হইতা না? আমরা সারা রাত গিয়া ঘুমাইলে মশা গুয়াইব মাত্র না। এরা হইলা ওলি আল্লাহ, এরা হইলা আল্লাহর মায়ার খাস মায়ার বন্দা। আল্লাহর বন্ধু যারা হইবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনিয়া যায় তামাম জাহান তান বনি যায়। কওনা সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু
ওয়ালা আর আসুন অনেক একটা পর্যন্ত না না এত লম্বা টাইম পারছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকাল উদু ইয়াবকি ওয়া তাজাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গণ বাড়ির মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়িও, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করিও। যে ঘরের মধ্যে যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হয় এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলু শাইতান। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত তুমি তার জমিনে তোমার ঘর বাড়ি যেখানে আছে ঘর বাড়িরে তুমি তার কবরস্থান বানাইও না, কবর বানাইও না। কোন কারণে কবর বানানি অর্থাৎ নমাজ মানুষে বন্ধ করিলাই। তুমি তার ঘরে কবর বানাইও না, বাড়িরে কবর বানাইও না। ঘর বাড়ির মধ্যে নমাজ পড়ো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর ইবাদত করো। আর কিতা করো তুকরাউ ফীহিল বাকারাতু লা ইয়াদখুলু শাইতান। যে ঘরের মাঝে বাড়ির মাঝে সূরা বাকারা শরীফ তিলাওয়াত করা হয় এই ঘর বাড়ির মধ্যে জিন্নাত হলতা হইল না। সুবহানাল্লাহ, জোরে হও না সুবহানাল্লাহ। যে বাড়ির মধ্যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে জিন্নাত আর ঢুকতে পারে না। জিন্নাত খাটাইবার আরেকটা দোয়াই হইয়া যায়। এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে মান কারা আয়াতাল কুরসি ইজা আওয়া ইলা ফিরাশিহি উকিলা বিহি মালাকানে ইয়াহফাজানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে ঘরের মধ্যে বন্দায় জমিনের মধ্যে কিতা করব আয়াতুল কুরসি বন্দায় তিলাওয়াত করবা। রাত ঘুমানোর সময় বন্দায় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাইবাই, বিছনার মধ্যে ঘুমাইবাই। আল্লাহ রাব্বুল আলামিনে তোমার হেফাজতের জন্য দুইজন ফেরেশতা দান করেন। জোরে হোক সুবহানাল্লাহ। ও ভাইয়ান জওয়ান হল রাত ঘুমানোর সময় আল্লাহু সূরাগুতা পড়িয়া ঘুমাইও লাভ হই। মাত বুঝা যান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আছে না। যে বান্দায় রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি বন্দায় তিলাওয়াত করে ঘুমাইবাই তোমার হেফাজতের জন্য আল্লাহ দুইজন ফেরেশতা তোমার নিকটে পাঠাইবা। সুবহানাল্লাহ। যে ঘরের মাঝে আয়াতুল কুরসি তিলাওয়াত করা হয় খোদার কসম ই ঘর ই রাইতার জিন্নাত আপনার ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আমার মা বইন হল এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত আমরা জমিন করিয়া যাইতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার লগে ভালো ব্যবহার করতাম, মা বাবার হক আমরা জমিন আদায় করতাম। সামনে একটা রাইতার রে যে রাইতর নাম হইল সবে বরাতর রায়। সামনে যে রাইতর নাম হইল সবে বরাতর রাইত নানি। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। নবীজি ফরমায় শাবান মাস আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। শাবান মাসের মাঝে এত ফজিলত এত বরকত কোন কারণে রে? শাবানের মধ্যে একটা রাইত আছে নিসফে শাবান, শাবানের 14 যে রাত, এই রাইতর নাম হইল শবে বরাতর রাত। এই রাইতর নাম শবে বরাতর রাত। জমিনও আল্লাহ আল্লাহ করবা লাভ হইব, নমাজ পড়িবা, আল্লাহর কালাম কোরআন শরীফ বন্দা জমিনও তিলাওয়াত করিয়া যাও, জমিনও সালাতুত তাসবিহ নামাজ পড়িলাও, তাহাজ্জুদের নামাজ জমিনও পড়িয়া যাও রে ভাই। আর তোমার জীবন সমস্ত গুনার সামনে হাজির রাখিয়া আল্লাহর দরবারে দোয়া করিও, তওবা করিয়া যাও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। কারণ শবে বরাতর রাইতর নাম হইল লাইলাতুল মুবারাকা। এই রাইতর নাম হইল মুবারক রাইত, ভাগ্য রজনীর রাইত। এক শবে বরাত নে আর এক শবে বরাতর আগে যত মানুষ মারা যাই ভাই, ও রাইত আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে আল্লাহ লিস্টা পাঠাই দেন। এর কারণে এই রাইত আমরা খান্দিতাম, এই রাইত আল্লাহ আল্লাহ করতাম, এই রাইত তওবা করতাম, ইস্তেগফার করিতাম, সদকা খয়রাত দিনে রাইতে করতাম। ও তার উসিলা আল্লাহ আমরা মায়া করত। বন্দায় জমিন গুনাহ করছ, পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুনাহ করিয়া যায়, আর যদি বন্দায় আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন সুবহানাল্লাহ। ও যুবক সমাজ ভাই, আল্লাহর দরবার তওবা করিয়া যাও রে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে রোজানা 100 মর্তবা তওবা করতা। ও নবীর উম্মত আমরা যদি জমিন তওবা করিলাই, আল্লাহ আমরারে আল্লাহর জাতে মায়া করিলাইবা। আল্লাহ তওবাকারীরে বড় পছন্দ করেন, তওবাকারীরে আল্লাহ বড় মায়া করেন, ভালোবাসেন। এর কারণে আমার বুজুর্গগণ জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। আর একটা জিনিস আমরা জমিনও স্মরণ করতাম, ইয়াদ করতাম, যে জিনিসের নাম হইল মওত। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার যদি কোন উম্মতে রোজানা 20 বার যদি বন্দায় মরণের কথারে স্মরণ করিলাই, বন্দায় মরণরে ইয়াদ করিলাই, আল্লাহর বন্দা বান্দি মারা যাইবাই, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করিলাই বা সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে রোজানা 20 বার বন্দায় মৌতর কথারে ইয়াদ করিলাই, বন্দা মারা যাইবা, আল্লাহ তান্তান্ডে শাহাদতি মর্যাদা দান করবা, কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিনও মরণ ডরাইতাম, মরণরে ইয়াদ করতাম। কবরের মধ্যে আমরা যাইমু নানি, কবরের মধ্যে যাইমু, বাইরে জমিনও কবরেও যখন যাইবাই, দুনিয়া তনে যাওয়ার সময় কবরের সামান লইয়া তুমি দুনিয়া তনে চলিয়া যাও। দুনিয়ার জমিনও মানুষ আছেন, আল্লাহর হাবিবে ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। ইনসান যখন জমিন তনে মারা যায়, মারা যাওয়ার লগে লগে আল্লাহ মানুষের নেকির দরজা আল্লাহ আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলাই। কবর দেখিয়া ডরাইননি আপনারা? জি, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করিয়ায়, মানুষের কবর 2 জন ফেরেশতা, এই 10 জনের নাম হইল নেকির মুনকির। এর কারণে আমার বুজুর্গগণ কবরের জিন্দেগির মধ্যে কোন হাল হইব কোনো মানুষে জানে না। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর।
যাওয়ার সময় যাইব যখন 40 কদম, যাওয়ার সময় যাইব যখন 40 কদম, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন, নেকির মুনকির দু ফেরেশতা আসিবে তখন। না জানি কি হবে সওয়াল, না জানি কি হবে সওয়াল কবরের ভিতর, আল্লাহ কবরের ভিতর। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর। কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান, কাউরে হাসাও কাউরে কাঁদাও ওই কি তোমার শান। তোমারি মহিমায় আল্লাহ বুঝা বিষম টান, তোমারি মহিমায় আল্লাহ বুঝা বিষম টান। কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন, কাউরে দাও দালাল কুটা অট্টালিকা দন। ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন, ভিখারি বানাইলাই মৌলা তোমার প্রেমিক জন। যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর, যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর। না জানি কি হবে মৌলা কবরের ভিতর, না জানি কি হবে মৌলা কবরের ভিতর। এর কারণে আমরা জমিন আল্লাহ আল্লাহ করতাম, বললাম না? আল্লাহ ফরমায় ফালিয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দিরে এই জমিনের মাঝে তুমি তাই নেক আমল করো, আমলে সালিহ করো, ভালো আমল করো। আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের জীবন রে রোশন করে দিবা হোক আল্লাহুম্মা আমিন। আমার শেষ একটা আরজ হইল, আমরা জমিনে নামাজ পড়িতাম, আল্লাহ তৌফিক দেখুক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, বড়য় হরুরে মায়া করতাম, আদর করতাম, হরুয়ে বড়রে সম্মান দিতাম। এখানে মহব্বত পয়দা করে জমিনে চলিয়ে যাইতাম। বাইয়ে বনির হক আদায় করতাম, বনির হক মারিয়া খাইতা না, বাইয়ে বাইর হক মারিয়া খাইতা না। আল্লাহ মরবায় এই দাবি না ছুটাইলে তোমার বিপদ আছে। সম্মানিত হাজিরিন, আমি লম্বা সময় আলোচনা করছি, চাইছিলাম 3টা এলাম, 1.5 ঘন্টা আরো আধা ঘন্টা ফাজিল করছি, না আমি বাক্কা দূর হয়ে যাবার লাগে। রাস্তার যে পরিমাণ কুয়া পড়ছে, আমার লাগে দোয়া করবা। এইটা সময় বড় কষ্ট করে আইছি, আর এখন আরো কুয়া পড়ছে, 1 হাত পরিমাণ আইস দেখা যান না ওলা কুয়া পড়ছে। আমি এখনো যদি আইসেন মাশাল্লাহ, আমি এখনো যদি রওনা দিতে ফজর আমার রাস্তা তো বের বাদে তোলা ঘুমাইতাম। খাইলেবার আমার দৌড় আছে, আমার লগে দোয়া করবা, আমি আপনার লগে যেন যাইমু দোয়া করমু। বাক্কার সময় মাতিলাম, মানুষ হিসাবে মাত কথা যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমরা তোলা দূর শরীফ বলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা। والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين। রব্বুল আলামিন আমরারে মাফ ফরমাও, আমরার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমরার পক্ষে লক্ষ কোটি দুরূদ ও সালাম আমরার সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দাও। আল্লাহ তোমার নবীর উসিলায় আমরা সারারে আপনি মাফ করিয়া দাও।